আরজি করে অভয়াকাণ্ডে মামলায় ক্যাপিটাল পানিশমেন্টের দাবিতে রাজ্যের দায়ের করা অ্যাপিল গ্রহণ করা হবে কিনা সেই বিষয়ে ফের আগামী সোমবার শুনানি বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে। বুধবার আদালতে মামলার শুনানির শুরুতেই সিবিআই এর আইনজীবী রাজদীপ মজুমদার প্রথমেই আপত্তি জানান। রাজ্যের এই অ্যাপিল গ্রহণযোগ্য নয় বলে, কারণ একমাত্র তদন্তকারী সংস্থাই পারে নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে অ্যাপিল জানাতে বলে উল্লেখ করেন তিনি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এর বিরোধিতা করে বলেন, এই মামলায় রাজ্যই প্রথম তদন্ত শুরু করেছিল। কলকাতা পুলিশ এফআইআর দায়ের করার পর তদন্ত শুরু হয়, পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত যায় সিবিআই এর হাতে। বিচারপতি দেবাংশু বসাক জানতে চান, মামলার ব্যাপারে অভয়ার পরিবার কিছু জানে? রাজ্যের পিপি দেবাশিস রায় জানান, না, তাদের এখনো জানানো হয়নি। বিচারপতি বসাক জানান, যদি অ্যাপিল গ্রহণ করা হয় তাহলে আমরা পরিবারের কথা শুনতে চাই। এদিকে মামলার শুনানিতে সব পক্ষের আইনজীবী এজলাসে হাজির হয়েছিলেন। রাজ্যের অ্যাপিল গ্রহণযোগ্য নয় কেন সেই যুক্তি সাজাতে সিবিআই এর আইনজীবী রাজদীপ মজুমদার আরও জানান, লালু প্রসাদ যাদবের দুর্নীতি সংক্রান্ত মামলায় পাটনা হাইকোর্ট বলেছিল, নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে একমাত্র সিবিআই অ্যাপিল জানাতে পারে, যেহেতু তারাই তদন্ত করেছিল। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পাল্টা যুক্তি দেন, লালু প্রসাদের মামলাতে পাটনা হাইকোর্ট বলেছিল সিবিআই দুর্নীতির তদন্ত করতে পারে, কিন্তু এখানে আরজি করের ঘটনায় রাজ্যই প্রথম এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল। সেক্ষেত্রে রাজ্য উচ্চ আদালতে অ্যাপিল করতেই পারে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সোমবার পর্যন্ত মামলার শুনানি স্থগিত রেখেছেন। ওই দিনই ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত গ্রহণ করবে এই অ্যাপিল মামলা আদৌ গ্রহণযোগ্য হবে কিনা। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। আরজি করে ঘটনায় অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের দাবিতে রাজ্যের দায়ের করা আপিল গ্রহণ হবে কিনা বা গ্রহণ করা হবে কিনা, কলকাতা হাইকোর্ট সেই মামলা গ্রহণ করবে কিনা সেই বিষয়ে ফের আগামী সোমবার শুনানি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে। আজকে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল এই মামলা গ্রহণযোগ্য কিনা সেই তার বক্তব্যের সপক্ষে একাধিক যুক্তি দেন। যুক্তি দিলেও তিনি একই সঙ্গে আজকে আদালতের কাছে সময় চেয়েছেন। আগামী সোমবার তিনি আরও কিছু তার বক্তব্যের সপক্ষে বা তার বক্তব্যকে আরও শক্তিশালী করার সপক্ষে তিনি আরও কিছু নথি এবং অন্যান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশের কপি তিনি আদালতকে দেবেন বলে জানিয়েছেন। তার জন্যই সময় চেয়েছেন আদালতের কাছে এবং আদালত সেই সময় মঞ্জুর করেছে। আগামী সোমবার এই বিষয়ে ফের শুনানি হবে। প্রসঙ্গত আজকে শুরু থেকেই সিবিআই এই রাজ্য যে আপিল করতে পারে না এই মর্মে প্রথম থেকেই আপত্তি তুলেছিল এবং সিবিআই এর বক্তব্য, যেহেতু আরজি করে ঘটনায় পুরো তদন্ত করেছে সিবিআই, ফলে রাজ্যের কোনো এখতিয়ারই নেই এই ঘটনায় আপিল করার। একমাত্র সিবিআই চাইলেই এই নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে আপিল করতে পারে। সিবিআই এর আইনজীবী এই ক্ষেত্রে তার বক্তব্যের সপক্ষে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ, এই সুপ্রিম কোর্ট না পাটনা হাইকোর্টের একটি নির্দেশ উল্লেখ করে বলেন যে লালু প্রসাদ যাদবের দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় পাটনা হাইকোর্ট জানিয়েছিল নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে একমাত্র সিবিআই আপিল করতে পারে। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত তিনি বলেন যে পাটনা হাইকোর্ট পরিষ্কার জানিয়েছিল যে সিবিআই তদন্তের দুর্নীতির যে তদন্ত করছে সেই তদন্তে কোনো বাধা নেই। আর এখানে অভয়ার ঘটনায় রাজ্য সরকার বা কলকাতা পুলিশ প্রথম এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল 9 অগাস্টের, যখন অভয়ার দেহ পাওয়া গেছিল আরজি কর হাসপাতালে। তারপর পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল। পরবর্তীতে 13ই অগস্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। 9 থেকে 13ই অগস্ট পর্যন্ত তদন্ত ভার ছিল কলকাতা পুলিশের হাতে। কলকাতা পুলিশ অনেকটাই তদন্ত করেছিল। পরবর্তীতে সেই সমস্ত নথি সিবিআই এর হাতে হস্তান্তর করা হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে। ফলে আর এখানে তো সিবিআই যদি তদন্ত
করে, সিবিআই এর তদন্তে তো কোনো বাধা নেই, কিন্তু রাজ্যের আপিল বা আইনসঙ্গত নয়, এই যুক্তি সঠিক নয় বলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন এবং তিনি তার বক্তব্যের সমর্থনে আরও নথি আদালতকে দেবেন বলে জানিয়েছেন। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ সেই জন্যেই ফের সোমবার এই বিষয়টি শুনানির জন্য রেখেছে। একই সঙ্গে এদিন আদালতে অন্যান্য পক্ষের আইনজীবীরাও, অভয়ার পরিবারের তরফের আইনজীবী এবং অভিযুক্ত সঞ্জয় রায়ের তরফের আইনজীবীও আদালতে হাজির ছিলেন। তাদেরকেও তাদের যে ওকালাতনামা সেই আদালতকে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত গত সোমবার শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস তিনি আরজি করের ঘটনায় অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছিলেন। ভারতীয় ন্যায় সংহিতা 64, 66 ও 103-এর এক ধারায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাস ও 50,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল আদালত। অনাদায়ে আরও 5 মাসের জেল বা হাজতবাসের নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে তার পরদিনই সকালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল জানানোর আর্জি জানায় রাজ্যের তরফে আইনজীবী কিশোর দত্ত, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। যদিও সেই রাজ্যের সেই আবেদন গ্রহণ করা হবে কিনা সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, বা সেই বিষয়টি এখনো বিচারাধীন রয়েছে। সেই বিষয়টি এখনো কলকাতা হাইকোর্ট শুনছে, আগামী সোমবার ফের এই বিষয়ে শুনবে। ইতিমধ্যেই সিবিআই এর তরফে খুব জোরালো আপত্তি তোলা হয়েছে যে রাজ্যের এই এখতিয়ারই নেই এই মামলায় নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে উচ্চতর ফোরাম বা উচ্চতর আদালতে আপিল জানানোর। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের যুক্তি অবশ্যই আইনসঙ্গত অধিকার রয়েছে। আপাতত আইনি লড়াই কোন দিকে এগোয় বা রাজ্যের যে আবেদন বা রাজ্য যে আপিল করেছে সেই আপিল গ্রহণ হয় কিনা তার জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সোমবারে এই বিষয়ে ফের শুনানি হবে। আরজি করে অভয়া কাণ্ড মামলায় ক্যাপিটাল পানিশমেন্টের দাবিতে রাজ্যের দায়ের করা আপিল গ্রহণ করা হবে কিনা সেই বিষয়ে আগামী সোমবার শুনানি রয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে। বুধবার আদালতে মামলার শুনানির শুরুতেই সিবিআই এর আইনজীবী রাজদীপ মজুমদার প্রথমে আপত্তি জানায়। রাজ্যের এই আপিল গ্রহণযোগ্য নয় বলে, কারণ একমাত্র তদন্তকারী সংস্থাই পারে নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে আপিল জানাতে, একথাই উল্লেখ করেন তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।